এটা বলে বোঝানো যাবে। যেমন আমার বাসা কুষ্টিয়ার সদর, হানিফ সাহেবের নিজের 3 নম্বর আসন থেকে আমরা কিন্তু উঠে আসছি। কুষ্টিয়ার বর্বরতা শুনেছেন, দেখেছেন, এখন পর্যন্ত ভিডিও আছে, সেই থানা কিন্তু এখনো পড়ে। কিন্তু আন্দোলনে এখানে আসার পরে যেটুকু দেখেছি স্যার, সারা বাংলাদেশে একই রকম অত্যাচার হয়েছে, একই রকম গুলি হয়েছে, একই রকম হুকুম ছিল। এই হুকুমের আসামিগুলা আজ বাদে কাল যদি নির্বাচন হয় আর সেই নির্বাচনে যদি কোনো দল আসে, আমি নাম উল্লেখ করে বলবো না কোনো দলের কথা, এই হুকুমের আসামিগুলা যেন একটাও ফেরত না যায় স্যার। আর এর জন্য আরেকটা উদ্যোগ নিতে হবে প্লিজ, এটা আমি আপনাকে বলতেছি, সেটা হচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছেন, ওখান থেকে এই বুলেটগুলা ল্যাবে পরীক্ষা করার জন্য যখন দেওয়া হয়েছে, ওখানে বলছে যে $20,000 খরচ হবে আপনার ল্যাব থেকে, মানে সরকারিভাবে না হোক, আধা সরকারিভাবে না হোক, মানে নিজ খরচে যদি পরীক্ষা করে এর যে গুলির যে সাইড ইফেক্টগুলা এগুলা বের করতে হলে পরে সর্বপ্রথম লাগবে আপনার হচ্ছে ল্যাবের টেস্ট। এই টেস্টটা করার জন্য $20,000 খরচ হবে। এই টাকার একটা যোগান দিতে হবে আমাদের এই বিশেষ সেলের মাধ্যমেও বা ব্যক্তিবর্গ হোক, এইটা আমাদের লাগবে এই প্রমাণটা। কারণ এর যে সাইড ইফেক্ট, বর্তমান যারা হুকুম দিয়ে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পালাই গেছে তাদেরকে ধরতে হলে এইগুলি সাইড ইফেক্ট লাগবে ইনশাআল্লাহ। স্যার আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আপনি খুব ভালো জানেন আইনি ব্যাপারগুলো, এই জায়গায় আমাদের সাহায্য করতে হবে স্যার ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়। আমাদের নেগেটিভ টাকায় না স্যার, আমরা দলের জন্য কি করেছি, দল আমাদের জন্য কি করেছে, নাথিং ম্যাটার, কিন্তু এদের যে ভবিষ্যৎটা সেই ভবিষ্যতের জন্য এদের করতে হবে স্যার। এরকম 100-র উপরে রোগী আছে শুধু বাচ্চাদের উপরে অত্যাচার নিপীড়ন করেছে। কারা গুলি করেছে? তারা তো হুকুমের জন্য গুলি করেছে, চাকরি বাঁচানোর জন্য গুলি করেছে, কিন্তু হুকুম যারা দিয়েছে তাদেরকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। শুনেন, আল্লাহ জানেন তো, আমি 17.5 বছর জেলে ছিলাম, 3টা মৃত্যুদণ্ড, 3টা যাবজ্জীবন। স্যার আমার থেকে ভালো কেউ জানে না স্যার, আপনি কয়েকদিন পরে 2003 সালের থেকে আমি বাইরে আছি স্যার, আজ পর্যন্ত বাড়ি যায় ঠিকঠাক থাকতে পারিনি। 5ই আগস্টের পরে খুব শখ করেছিল যে আজকে স্বাধীন হলো, কালকে থেকে বাড়ি থাকবো, এখনো থাকতে পারিনি এদের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়। আপনি এখনই বলি, আমরা তো ক্ষমতা এখনো নাই, না থাকলেও আমার নেতা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া অত্যন্ত আন্তরিক। এখানে ম্যাটারটা হচ্ছে আন্তরিকতার ম্যাটার করে। অবশ্যই আশা করি আমি জানি না, এখন আপনি কথা দিতে পারতেছেন না কি করবো, কিন্তু আমার পক্ষে আন্তরিকতা কোনো কমতি পারবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আছে, এদিক দিয়ে ভিডিও আজকে অপারেশন হয়েছে কোথায় কোথায় গেছিলেন? সব ওয়ার্ডে। শুধু কি এখানে আসছেন? এখানে কম্পিউটার গেছিলেন না, নিজেকে দুর্বল মনে করবো। এখানে 120 জন আছে, তাদেরকে দেখার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে দেশের জন্য ভাবি, দেশের নামে আর ওরা বাচ্চারা কিনছিলাম। লাস্ট একটা বক্তব্য নিয়ে নিবা। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তিনি আন্দোলনে 24-এর আন্দোলনে আহতদের দেখতে এসেছেন এবং প্রত্যেকের কাছাকাছি গিয়ে তিনি আসলে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। আপনারা জানেন যে লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দীর্ঘদিন যাবৎ জেলে ছিলেন। এই আন্দোলনের পরবর্তীতে তিনি কিন্তু জেল থেকে মুক্তি পেয়ে মুক্তি পান এবং তারপর থেকে দেশের বাইরে গিয়েছিলেন। সেখান থেকে তিনি দেশে আসার পরে কিন্তু আহতদের খোঁজ খবর নিচ্ছেন। আমার বাড়ির পাশে মানে 1 কিলোমিটার দূরে। আচ্ছা তাই, কেমন আছেন? মাথায় চোখে প্লেট আছে, যন্ত্রণা ঘুমাইতে পারে না, সারা রাতি ওরা জায়গায় থাকে, কেউ ঘুমায় না। আপনি প্রতিদিন এসে দেখেন? আমি 24 ঘন্টা এখানে থাকি। মানে বিভিন্ন তথ্য আমরা সব নিজেরা দেখতে পারি। হাতেও আছে অনেকগুলো। দেখা যাক, আপনি আমাকে একটা লিস্ট প্রোভাইড করেন যে কতজন আছে, কীভাবে আছে। এই যে আমি দেখি নিজে কিছু কাজ করবো, কতদিন করতে পারবো না, আই ক্যানট বি ওয়াট না, কিন্তু আসলে আমাদের ইচ্ছা শক্তিটাই সব থেকে দরকার। এখন দেখলাম ওদের আন্তরিকতা, ইচ্ছা শক্তি সবই ঠিক আছে। ভালো থাকবে। আপা একটু কথা বলি। দিন যাবে কি আপনি যেহেতু তত্ত্বাবধানে আছেন, দুনিয়াটা চলে যাচ্ছে। অনেক মুরব্বী বলে
আমার দাদিই বলে যে যার চোখ যতদূর যায় সেটা বলে তার দুনিয়া। এই ফ্যাসিস্ট সরকারকে দমন করতে চায়, প্রত্যেকে তার দুনিয়া খোয়াইছে। এরপরেও যদি বাংলাদেশ এদেরকে না দেখে, না শোনে, আর কোনোদিন কোনো আন্দোলনে কোনো লোক নামবে না স্যার। দেখেন এদের ইতিহাসে ৭১-এর ইতিহাস, ২৪-এর ইতিহাস যদি কোনো রেজাল্ট কেউ না দিতে পারে, আমার মনে হয় না যে এরপরে আর কোনোদিন কোনো আন্দোলনে কেউ নামবে না। ইনশাল্লাহ, আর ইনশাল্লাহ, কোনো ইনশাল্লাহ, ছেলে তার মাকে ছাড়বে না, কোনো মা তার সন্তানকে ছাড়বে না। ইনশাল্লাহ। এবার তো ছেলের সাথে মা এসে পড়ছে, মার সাথে বাবা এসে পড়ছে, Right, sir. আর ভাই বোন গোষ্ঠী সবাই এসে পড়ছে। ইনশাল্লাহ। ভালো থাকো ভাই। ভালো। দর্শক প্রায় 200-র কাছাকাছি তাদেরকে দেখছেন এবং প্রত্যেকের অলে অলে গিয়ে কিন্তু কথা বলছেন এবং তাদের শরীরের খবর নিচ্ছেন। আমি রয়েছি সবাই আশা দরকার নেই, সবাই আটকা দেন, আটকা দেন। মানে সাহস থাকবে, নিজেকে দুর্বল মনে করবে না। ওর দুই চোখে পিলে, হ্যাঁ, দুই চোখে দেখে না, কিছুটা হালকা হালকা ওঠে। ওর নিয়েও আমরা কাজ করতে চাইতেছি যে কিভাবে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠানো যায়, এটা নিয়ে আমরা চেষ্টা চিকিৎসার অভাবে ওর বাবা গতকালকে রাগ করে চলে গেছে। করছি। এতদিন ছিল উনি রাগ করে এখান থেকে চলে গেছে, আর চিকিৎসা পায় না, কোনো সমাধান পায় না, দেখেন স্যার, ওকে রেখে চলে গেছে। অপারেশনের পরে ওর চোখটা মা ঘুরে নাই, গেছে। বাবাই ওর দেখাশোনা করে, তো রাগ করে ওকে রেখে এইভাবে রেখেই চলে গেছে। ওর বাবার ক্ষোভটা কি জানেন? আমার ছেলেকে আমি ওর বাবার নিজের নির্দেশনা ছিল, বাবা হয় মরবি নাহলে মারবি। কিন্তু মাগুরা জেলার ছেলে স্যার, আমাদের যশোর জেলার মাগুরাতে বাসা। ভালোবাসে না আমার। ওর কি ভাই? সারিকা না মোহাম্মদ? লুৎফুজ্জামান বাবর। দর্শক দেখছিলেন আহত যারা রয়েছেন তারাও বেশ উৎফুল্ল লুৎফুজ্জামান বাবরকে পেয়ে অনেক আশ্বাসও দিচ্ছেন। দেশের বাইরে যে চিকিৎসার ব্যাপারে আহত যারা রয়েছেন তারা বারবার বলছেন যে তাদের সুচিকিৎসা হচ্ছে না। ব্যাপারটা কিন্তু তারা চাই যে আসলে কি এই দেশে শেখ হাসিনার বিচার হবে কি মনে প্রাণে বিশ্বাস করতে আপনার হবে। মধ্যে আসলে দেখেন আপনার থেকে আমাদের ফিলিংসটা অন্যরকম। এখন যদি আপনার থেকে আপনারা আপনি কতটা গুরুত্ব সহকারে দেখেন এই বিষয়টা। এটা বলতে হবে না। তুমি জানো না? সেটাই সেটাই এটা মৃত্যু দণ্ড দিয়েছে, প্রথম আমরা চিন্তা যাবতীয় কারণ আপনার সাথে যদি আমাদের দায়িত্বটা আপনি নিচ্ছেন, আমরা সব থেকে মনে করতাম কি বেশ এত কথা হয়তো সময় নেই না। ও কিন্তু এক চোখে পুরাই অফ, কিছু দেখে না। ভাই দেখে মনে হইতেছে যে সুস্থ, আসলে কিন্তু এই পুরো off। মুজাম্মেল ভাই আমি ছবি তুলে না দাও মুজাম্মেল ভাই সরকার না থাকলেও আশাবাদ ব্যক্ত করেন। আমার নেতা তারা গ্রহণ এবং আমার আমরা আন্তরিকতা খুব কমতি নাই। না স্যার আর কারো আমি বর্তমানে আপনার কথাটা আমি একটু আর কি আমার প্রভু তো একই কথা। ইনশাআল্লাহ আমরা আমাদের আপনি সত্যি কথা বলতে কি আপনি যে আসছেন কিছুদিন পর জেল থেকে ছাড়া বলেন হঠাৎ করে মনে করেন যে এত সময়ের মধ্যে আপনি আমাদেরকে দেখতে আসছেন, এটা বিশেষ করে আমাদের অনেক বড় বিষয়। আপনাদের দলের আরো অনেক নেতা ছিল কিন্তু ওরকম করে আসেন, এই যে আপনি যে সময়টা দিতেছেন যতটুকু দেখি এই টাইমে আপনার এই সময়টা আমাদের আমার বিশেষ করে আমার কাছে অনেক মূল্যবান একটা সময়, বাস্তব কথা বলতে। কিন্তু অন্য সময় নেই এতটা দোয়া করবেন। ইনশাআল্লাহ মনে করে রাখবো না। সবকিছু মালিক আল্লাহ। আল্লাহ পাক আল্লাহর উপর ভরসা করো ইনশাআল্লাহ এবং আল্লাহ তোমাকে তোমার হায়াত সেটাই। সব কিছু আল্লাহ দেবে। আল্লাহ পাক পছন্দ করছে দেখি আজকে এই পথে আসছে।